নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কলাইয়ের ডালের বড়ি কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। শিলপাটায় না বেটেও কিভাবে কলাইয়ের ডালের বড়ি দেওয়া যায় সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে ভিজিয়ে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকবার ধুয়ে নিয়েছি, যতবার পর্যন্ত পরিষ্কার জল না বার হয়েছে। এইবার আমি জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তার জন্যে আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এই জারে আমি অল্প অল্প করে ডাল দিয়ে আমি ডালগুলো পিষে নেব। আমি পরিমাণ মতো ডাল দিয়ে দেব এবং এখানে অল্প একটু জল দেব। প্রথমে আমি এখানে একটু পেস্ট করে নেব, দেখব কেমন হয়েছে। না, সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এইভাবে আমি সবগুলো ডাল গ্রাইন্ড করে নেব, মিক্সারে বেটে নেব। শিলপাটায় বাটলে পরে একটু শক্ত শক্ত করেও বাটা যায়। এখানে একটুখানি জল না দিলে না, অল্প একটু জল দিতে হয়, কারণ জল না দিলে পরে মানে ডালগুলো বাটির মধ্যে মানে জারের মধ্যে ভালো মুভ করে না। তার জন্য একটু মাঝখানে একবার আমি খুলে চামচে করে 2 চামচ করে জল দিয়ে নিয়েছি। একবারেই ঘোরাতে যাবেন না, কারণ মিক্সারের যে বাটিটা জারটা গরম হয়ে যেতে পারে। তার জন্য একটু রেস্ট নিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর পেস্ট হয়ে যায়। আমি সবগুলো একটা বাটিতে ঢেলে নিয়ে আমি 15 থেকে 20 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর সাদা ধবধবে হয়েছে, এবং ফেটানো হয়ে গেলে বোঝাও যায়। হাতটা বেশ এখানে ঘোরাতে খুব মানে সফট লাগে। যে ডাল বাটাটা রয়েছে, ডাল বাটাটা অনেকটা হালকা হয়ে যায়। এবং এটা সঠিকভাবে হয়েছে কিনা তার জন্য আমি বাটিতে একটু জল নিয়েছি এবং জলের মধ্যে আমি দিয়ে দেব। এইটা যদি ডুবে না যায় তাহলে বুঝতে হবে যে না, ফেটানোটা ঠিকঠাক হয়েছে। এইবার আমি ছাদে চলে এলাম। এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দেব। তার জন্য আমি নিচে একটা পেপার পেতে নিলাম এবং পেপারের উপরে আমি একটা নেট নিয়েছি। আমি নেটের উপরে ডালের বড়িগুলো দেব। আমি পেপারের উপরে নেটটা ভালো করে পেতে নিয়ে চারিদিকে একটু ভাড়া দিয়ে নিলাম, যাতে নেটটা সরে না যায়, উড়ে না যায়। আমি চারিদিকেই পাথর দিয়ে আমি এটা ভাড়া দিয়ে নিলাম। এইবার ডালের বড়িগুলো আমি আমার শেপ মতন দিয়ে দেব। এইভাবে আমি ডালের বড়িগুলো দিয়ে দেব। তোমরা কিভাবে ডালের বড়ি দাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখতে এসে থাকো তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর ধবধবে সাদা হয়েছে। যদি ঠিকঠাক রোদ হয় না, এক রোদেই অর্ধেকটা শুকিয়ে যাবে। কিন্তু আজকে না, ডালটা ভিজিয়েই আমি ভুল করেছি, কারণ একটু নিম্নচাপ করছে। কেমন হবে কি জানি, রোদ ঠিকঠাক না হলে কালারটা ডিসকালার হয়ে যাবে। একটু টেনশানেও আছি, দেখা যাক কেমন হয়। বড়িটা তো দিয়ে রাখি।
অনেকে সুন্দর নাক মুখ তুলে বড়ি দিতে পারে, আমি আমার মতো দিই এই যে এইরকম করে। অবশ্য একটু পাতলা হয়েছে তো, দেওয়ার সময় ঠিকই হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বসে যাচ্ছে, কারণ মিক্সার গ্রাইন্ডার একটু পাতলাই হয় আর শিলপাটায় বাটলে পরে শক্ত হয়। এতক্ষণ যারা ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।